হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঋষভ অধিকারী অলওয়েজ এডুকেশনাল। আজকে আমরা কথা বলবো সেমিস্টার ওয়ান এর নেক্সট লেকচার ফর ইউনিট টু। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তো স্টার্ট করা যাক আমাদের ইউনিট টু এর নেক্সট লেকচার। ঠিক আছে, আমাদের থার্ড লেকচার এটা ইউনিট টু এর। ফার্স্ট লেকচারে আমরা ইন্ট্রোডাকশন করেছি, সেকেন্ড লেকচারে আমরা প্রজেক্ট মানে সরি পাইলট সার্ভে এবং তার যে আরেকটা আছে আমাদের পাইলট সার্ভের সাথে আমাদের এখানে দেখো শিডিউল, এই দুটো জিনিস আমরা পড়েছিলাম। এরপর আমরা পড়বো ইন্টারভিউ মেথড সম্পর্কে। এবং বেসিক্যালি এটা যে আমাদের যে টপিকের আন্ডারে আসে সেটা হচ্ছে ডিফারেন্ট মেথডস অ্যাডপ্টেড ফর দ্য কালেকশন অফ প্রাইমারি ডেটা। প্রাইমারি ডেটার কালেকশনের জন্য যে যে মেথড আমরা ইউজ করি বা মেথড আমরা ফলো করে থাকি, তার মধ্যে কয়েকটা মেথড আমরা এখানে করব। ফার্স্ট হচ্ছে আমাদের ইন্টারভিউ মেথড। তো ইন্টারভিউ মেথড যেটা, সেটা দেখো, ইন দিস মেথড অ্যান্ড basically investigators gather the desired data directly from the field of inquiry. ঠিক আছে, each investigator carrying with him some questionnaire or schedule meets the informants of the area which is allotted to him and tact and tactfully collects, ঠিক আছে, the relevant information from them by way of interrogation. The investigator has the responsibility to convey the purpose of the inquiry to the respondents and also to record their answers to the different questions. তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস, যেখানে ডাইরেক্টলি আমরা কি করি, মানে যারা ইনভেস্টিগেটর তারা কি করে, ডাইরেক্টলি ফিল্ডে যায়। ফিল্ডে গিয়ে তাদের যে রিকোয়ার্ড ইনফরমেশন তারা জিজ্ঞাসা করে থ্রু সাম কোয়েশ্চেনিয়ার, সাম শিডিউলস, অথবা ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করার পরে তাদের নিজেদের যে শিডিউল থাকে সেখান থেকে জাস্ট কিছু ইনফরমেশন তারা লিখে নেয়, ডিজায়ার্ড ইনফরমেশন যেটা তাদের দরকার হয়। তো এইভাবে ডাইরেক্টলি যেটা আমরা করে থাকি ফিল্ডে গিয়ে, মানে একটা ইনভেস্টিগেটর ডাইরেক্টলি ফিল্ডে গিয়ে যেটা করে সেটা হচ্ছে ইন্টারভিউ মেথড, অর্থাৎ ডাইরেক্ট ইন্টারোগেশন। ঠিক আছে, এটা মানে কি, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ইন্টারোগেশন। ঠিক আছে, ডাইরেক্ট ইন্টারোগেশন। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের ইন্টারভিউ মেথড। ঠিক আছে, এবার ইন্টারভিউ মেথড যেটা, সেটা এখানে যদি দেখো, এটা ওইটাই লেখা আছে। আচ্ছা, এবার ইন্টারভিউ মেথড যদি দেখো, এতে যে কোনো মেথডের কি হয়, কিছু অ্যাডভান্টেজেস হয় আর কিছু ডিসঅ্যাডভান্টেজেস হয়, সেটাই আমরা দেখছি। বেসিক্যালি ইট ইজ নোটওয়ার্দি দ্যাট ইনভেস্টিগেটরস আর রিকোয়ার্ড সুটেবল ট্রেনিং বিফোর পারফর্মিং দ্য সার্ভে। এটা হচ্ছে একটা প্রথম কেস, যে এখানে একটা সুটেবল ট্রেনিং দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুটেবল একটা ট্রেনিং দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, সেটা আমাদের একটা ব্যাপার, কিন্তু এখানে যেটা বলার যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা কিন্তু ইম্পর্টেন্ট। যে কোনো মেথড, যে কোনো যদি মেথড হয় তার একটা অ্যাডভান্টেজ আছে, তার একটা কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, কিছু অ্যাডভান্টেজেস আছে, সেটা আমরা দেখবো। অ্যাডভান্টেজেস এর ক্ষেত্রে দেখো, ইট ক্যান বি ইউজড ইভেন ইফ দ্য ইনফরমেন্টস আর ইলিটারেট। অর্থাৎ যদি ইনফরমেন্ট যারা আছে, অর্থাৎ যারা ইনফরমেশনটা দিচ্ছে, তারা যদি শিক্ষিত নাও হয়, তাহলেও কিন্তু তারা ইনফরমেশনটা দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, যদি এই মেথডে দেখো, ট্রেন্ড ইনভেস্টিগেটরস ফাইন্ড দ্য স্কোপ অফ ক্রস এক্সামিনিং দ্য রেসপন্ডেন্টস অ্যান্ড অ্যাজ ইট এফেক্টস ইট ইজ পসিবল টু গ্যাদার অ্যাকুরেট অ্যান্ড রিলায়েবল ডেটা। অর্থাৎ ধরো একজন ইনফরমেন্টসকে সে একই যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করলো, অন্য আরেকজন ইনফরমেন্টসকে সেই কোয়েশ্চেনটাই জিজ্ঞাসা করলো, তো সেখানে একটা ডাইরেক্ট ক্রস চেকের একটা অপশন চলে আসছে। সে ফিল্ডে ডাইরেক্ট ক্রস চেক করে নিচ্ছে তার ইনফরমেশনটা ঠিক কি ভুল। ঠিক আছে, তো অ্যাকুরেট আর রিলায়েবল ডেটা, সেক্ষেত্রে কালেকশনটা আরো বেশি সহজ হয়ে যাচ্ছে। The chance of non-response is fairly diminished due to the fact that the investigators personally collect the information. এবার তুমি যদি কাউকে গিয়ে সোজাসুজি গিয়ে একটা সরাসরি একটা কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করো, দেন মোস্টলি তারা কোয়েশ্চেনের কিছু না কিছু অ্যান্সার দেবে। তো ডাইরেক্টলি নন রেসপন্স, অর্থাৎ যদি কারোর বাড়িতে মেলের থ্রু, যেটা আমরা পরে দেখবো, তো মেলের থ্রু যদি কোনো কোয়েশ্চেনার পাঠাও, তো সে হয়তো মানে সেখান থেকে হার্ডলি খুব কম পার্সেন্টেজে যারা মানুষ তারাই কিন্তু ওই কোয়েশ্চেনারটা ফিল করে আবার ফেরত দেবে, অর্থাৎ সবাই কিন্তু সেটা করবে না। তো নন রেসপন্সের একটা কেস কিন্তু চলে আসে ফর আদার, যদি একটা আমরা দেখি মেল কোয়েশ্চেনার মেথড, বা আমরা পরে একটা পড়বো, সেই ধরনের কোনো মেথড যদি ইউজ করা হয়, তো সেক্ষেত্রে সেটা একটা সম্ভব। কিন্তু এক্ষেত্রে সেটা অসুবিধা, কোনো সমস্যা সেক্ষেত্রে হবে না, কারণ নন রেসপন্স সেক্ষেত্রে কোনো রকম ভাবে সম্ভব নয়, বা খুব কম হয়। ঠিক আছে, এটা হয় না।
আচ্ছা, এবার ডিসঅ্যাডভান্টেজেস চলে, এগুলো ছিল আমাদের অ্যাডভান্টেজেস, এবার আসছে ডিসঅ্যাডভান্টেজেস। দ্য ইনফরমেন্টস মে ফিল হেজিটেন্ট ইন ফার্নিশিং কারেক্ট অ্যান্সার্স টু সার্টেন টিপিক্যাল কোয়েশ্চেন্স। যেমন ধরো ইনকাম, এজ, এডুকেশন, তারা হেজিটেট করবে অথবা তারা মিস ইনফরমেশন প্রোভাইড করবে, অর্থাৎ এমন কিছু ইনফরমেশন প্রোভাইড করবে যেটা সঠিক নয়। তো সেটাও কিন্তু সম্ভব। তার মানে কিছু কিছু টপিকের ক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার কিছু কিছু টপিক, তার উপর যদি আমরা ইনফরমেশন বা কালেকশন করি, ডেটা কালেকশন, তো সেই টপিকের উপরে কিন্তু ইন্টারভিউ মেথড নেওয়া উচিত নয়। যেমন ইন্টারভিউ, ইনকাম, এজ অথবা এডুকেশন, এই টপিকগুলো, ঠিক আছে, বিফোর দ্য ইন্টারভিউ। আচ্ছা, ইট ইজ আ টাইম কনজিউমিং প্রসিডিওর, ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু টাইম কনজিউমিং প্রসিডিওর। জায়গায় জায়গায় গিয়ে আলাদা আলাদা ইনফরমেন্টস কে মানে ওখানে কি বলে অ্যালট করা, এবং তারপরে তাদের আলাদা আলাদা এরিয়া দেখিয়ে দেওয়া, সেখানে লোকালিটিতে গিয়ে তারা জিজ্ঞাসা করবে, তারা খুবই টাইম কনজিউমিং প্রসেস, ঠিক আছে। সাম রেসপন্সেস মে বি অ্যাফেক্টেড বাই দ্য ইন্টারভিউয়ার বায়াস, এটাও খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, ঠিক আছে। ইন্টারভিউয়ার বায়াস বলে একটা ইম্পর্টেন্ট একটা আমাদের টার্ম আছে, যেখানে আমাদের ইন্টারভিউয়ার তাদের নিজেদের বায়াসনেসটা দেখিয়ে দেয় তাদের কালেকশনের উপরে। অর্থাৎ কালেকশন সে এমনই করে, সেখানে তাদের বায়াসনেস দেখা যায়, ঠিক আছে। সেটাও কিন্তু একটা মানে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আসছে। দিস মেথড ইজ হাইলি এক্সপেন্সিভ, যেটা হওয়ারই ছিল, যে আলাদা আলাদা ইন্টারভিউ হয়, তাদের স্যালারি দেওয়া, তাদের আলাদা এরিয়া দেখিয়ে দেওয়া, লোকালিটিতে তাদের সেখানে নিয়ে যাওয়া, তার জন্য আলাদা ট্রান্সপোর্টেশনের খরচ, তো এই জিনিসগুলো চলে আসে, তো হাইলি এক্সপেন্সিভ এর মধ্যে পড়ে যাচ্ছে। এবার চলে আসছে আমরা মেল কোয়েশ্চেনার মেথড, মানে যেটা আমি একটু বলছিলাম, যে কোয়েশ্চেনারকে মেলের থ্রু বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেওয়া, তারাই ফিল আপ করে আবার মেল, মানে সেই মেলের অলরেডি মানে হচ্ছে মেলের রিপ্লাই মেল যেটা, সেটাও তারা পাঠিয়ে দেবে। তো এইভাবে করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে আরো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজও আছে কিছু, সেগুলো আমরা ডিসকাস করবো একে একে। চলো, এবার প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা দেখি, বা ডেফিনেশনটা, বা জাস্ট জিনিসটা কি মেল কোয়েশ্চেনের মেথড, সেটা হচ্ছে এটা। দ্য কোয়েশ্চেনার ইজ দ্য মেন টুল ইউজড ইন দিস অ্যাপ্রোচ। এখানে মানে মেন টুলটা হচ্ছে আমার কোয়েশ্চেনারটাই কিন্তু মেন, ঠিক আছে। আর কোয়েশ্চেনার অ্যালং উইথ আ লেটার, আমাদের একটা তার সাথে একটা লেটার লিখে দেওয়া হবে। একটা কোয়েশ্চেনার দেবে আর একটা লেটার তার সামনে থাকবে, নিয়ে সেটাকে পিন আপ করে মেল করে দেওয়া হবে। টু অবজেক্টিভ অফ দ্য ইনভেস্টিগেশন, মানে অবজেক্টিফাই করা হবে যে কোন জায়গায় কেন আমরা এই মেলটা তোমাকে পাঠালাম, রাইট। অ্যান্ড দ্য রিটার্ন পোস্টেজে সেখানে সেন্ড করে দেওয়া হবে, সেন্ড টু ইচ অফ দ্য ইনফরমেন্টস বাই পোস্ট, অর্থাৎ রিটার্ন পোস্টেজের সুবিধাও কিন্তু করে দেওয়া হবে, যাতে ডাইরেক্টলি পোস্টেজ করে দেওয়া যায়। যার ইনফরমেন্টস যারা যারা ওই পার্টিকুলার কোয়েশ্চেনারটা ফিল করবে, তারা যেন আবার সেটা ফিল করে ডাইরেক্টলি রিটার্ন পোস্টেজ করে দেয়, রাইট। সো দ্য ইন্ডিভিজুয়ালস আর রিকোয়েস্টেড টু মেল দ্য অ্যাপ্রোপ্রিয়েটলি কমপ্লিটেড কোয়েশ্চেনার্স উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড, অবশ্যই একটা টাইমের মধ্যে। রেখে দিলেও মনে হলো উইকেন্ডে করলাম বা ভুলে গেলাম, ঠিক আছে, ঘুরতে চলে গেলাম, এরকম না। একটা টাইমের মধ্যে দেওয়া হবে, ইনফরমেন্টস দের বলা হবে এই টাইমের মধ্যে করে আমাদের পাঠাও, রাইট। তো স্পেসিফিক ইনস্ট্রাকশনস আর অলসো সেন্ড টু দ্য ইনফরমেন্টস ডিউরিং দিস এনকোয়ারি। ইন দিস প্রসিডিওর দ্য রেসপন্ডেন্টস আর জেনারেলি অ্যাসিওর্ড দেয়ার ইনফরমেশন উড বি রিমেন সিক্রেট। অবশ্যই সেটা অ্যাসিওর করা হবে যে আপনারা যে ইনফরমেশনটা দিচ্ছেন, যারা ইনফরমেন্টস, তারা যে ইনফরমেশনটা দিচ্ছে, তারা সেই ইনফরমেশনটাকে, অর্থাৎ যারা সেই ইনফরমেশনটা কালেক্ট করছে, তারা সেটাকে প্রাইভেট রাখবে, বা শুধুমাত্র আমাদের যে স্টাডি পারপাসে ইউজ করবে, এটা তাদেরকে বলা হবে। অর্থাৎ প্রাইভেসি ম্যাটারটা আমাদের একটা ইম্পর্টেন্ট ওখানে কিন্তু রাখা হবে, ঠিক আছে। এবার আসছে অ্যাডভান্টেজ। ইট ইজ নট আ কস্টলি মেথড, এটা কিন্তু খুব কস্টলি মেথড না, যদি তুমি কম্পেয়ার করো ইন্টারভিউ মেথডের সাথে, ডাইরেক্ট ইন্টারভিউ মেথডের সাথে, রাইট। ইট ডাজ নট ইনকোয়ার লং পিরিয়ড ফর ডিজার্ট পারপাস। খুব বেশি তোমাকে মানে একটা কোয়েশ্চেনের জন্য অনেক কোয়েশ্চেন করার দরকার নেই, যেটা আমাদের ইন্টারভিউ মেথডে করা হচ্ছে। যে একটা টপিকের উপর কালেকশন করার জন্য অনেক রকম কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে, আলটিমেটলি কতগুলো কোয়েশ্চেন করার পরে টাইম কনজিউমিং প্রসেস সেই জন্য হয়ে যাচ্ছে, তারপরে আমাদের ইনফরমেশনটা কালেক্ট করা যাচ্ছে। এটা কিন্তু মেল কোয়েশ্চেনের মেথডে হবে না, যেটা আমাদের ডাইরেক্ট ইন্টারভিউ মেথডে হতো, রাইট। দ্য অ্যাভেলেবল ইনফরমেশন আর ফ্রি ফ্রম ইন্টারভিউয়ার বায়াস, এটাও ইম্পর্টেন্ট। এই পার্টিকুলার ক্ষেত্রে কি হবে, ইন্টারভিউয়ার বায়াস বলে কিছু থাকবে না,
নিজেই যে ইনফরমেন্ট সেই পড়ছে, সেই ফিল আপ করছে, তো সেখানে কোনো রকম তার মাঝখানে কোনো মানে থার্ড পার্সন নেই। তো ইন্টারভিউ ইন্টারভিউ যে নিচ্ছে সে ছিল আমাদের একজন থার্ড পার্সন, এই কালেকশন, ডেটা কালেকশন এবং আমাদের ইনফরমেন্টস এর মাঝখানে, কিন্তু এখানে কোনো মাঝখানে মিডিল পার্সন নেই। তো সেক্ষেত্রে কি হবে, খুবই সমস্যা, যে ইন্টারভিউ আর বায়াসের যে সমস্যাটা ছিল সেটাও সলভ হবে। In this technique, informants freely furnish genuine in answers, especially to the কনফিডেন্সিয়াল কোয়েশ্চেন্স। মানে এবার যেহেতু এখানে প্রাইভেসিটা মেনটেন করা হচ্ছে, কারণ কনফিডেন্সিয়াল কোয়েশ্চেন্স যেহেতু জিজ্ঞাসা করা হচ্ছে বা বলা হচ্ছে যে এটাকে কোনোভাবেই বাইরে মানে মানে কোনোভাবে এটাকে এক্সপোজ করানো হবে না, জাস্ট এটা একটা প্রাইভেটলি আমরা সার্ভে পারপাসে কালেকশন করছি। তো সেক্ষেত্রে মোস্টলি দেখা গেছে বা বেশ একটা পার্সেন্টেজ অফ পিপল কি করে, তারা কনফিডেন্টলি এবং ফ্রিলি আমাদের কমফোর্টেবলি আমাদের যে কোয়েশ্চেন্স গুলো জিজ্ঞাসা করা হচ্ছে তার অ্যান্সার দিয়ে দিচ্ছে, এটা দেখা যাচ্ছে। তো এটা হয় আমাদের অ্যাডভান্টেজ অফ আ মেল কোয়েশ্চেনার মেথড। এবার আসছে কিছু ডিসঅ্যাডভান্টেজ, সেগুলো দেখ। দেয়ার ইজ লার্জ অ্যামাউন্ট অফ নন রেসপন্স, যেটা আমি এক্ষুনি বলছিলাম যে নন রেসপন্স প্রচন্ড থাকে, পাঠায় না। কারণ ঠিক আছে, এসছে এসছে মেল, সামনে কেউ নেই, ডাইরেক্টলি কেউ আসেনি কালেকশন করতে, ঠিক আছে পাঠিয়েছে পাঠিয়েছে, পাঠাবো পাঠাবো, না পাঠাবো না পাঠাবো, 2 মাস পর হয়ে গেল, 3 মাস হয়ে গেল, সেখানে আমাদের রিটার্ন পিরিয়ড ছিল হয়তো 1 মাসের মধ্যে, সেটা পেরিয়ে চলে গেল, কেউ দিল না রেসপন্স। কেউ দিল না বলা ভুল, মানে মেজরিটি পার্সেন্টেজ হয়তো দিলই না, এটাও দেখা গেছে। তো একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা, যে নন রেসপন্স খুব থাকে এখানে, ঠিক আছে। তারপর অ্যান্ড ডিউ টু আনউইলিংনেস অফ সাম কাইন্ড অফ ফিয়ার অফ আ সেকশন অফ ইনফরমেন্টস, কিছু ফিয়ার থাকে বা যাই রিজন, মেবি দ্য রিজন ক্যান বি ডিফারেন্ট, বাট নন রেসপন্স থাকে, ঠিক আছে। This method is applicable only for people who have enough education to comprehend the significance of the inquiry. মানে যাদের যাদের শিক্ষা আছে, তো এখানে এক্ষেত্রে ইলিটারেট পার্সনদের কিন্তু মেল কোয়েশ্চেনের মেথড টার্গেট করলে হবে না। মেল কোয়েশ্চেনের মেথডটা টার্গেট করতে হবে লিটারেট পার্সনদের, যারা কনসার্ন ইন্ডিভিজুয়াল, যারা আমাদের মানে কনসার্ন নাগরিক আর কি বেসিক্যালি, যারা ওই পার্টিকুলার একটা যে কোনো স্টাডিতে মানে কি বলে পার্টিসিপেট করার জন্য এনথুসিয়াস্ট, এবং তারা চায় কোনোভাবে কোনোভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করছে, এরকম যে পিপলটা, তারা বেশিরভাগ কি হয়, লিটারেট হয়, শিক্ষিত হয় এবং ওয়াকিবহাল হয় যে কি চলছে দুনিয়াতে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে যদি সেই মেল কোয়েশ্চেনার মেথডটাকে টার্গেট করা হয়, ডেফিনেটলি দ্যাট উইল গিভ সাম অ্যাডভান্টেজ, কিন্তু আদারওয়াইজ সেটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ছে। তো এবং আমরা জানি যে এখানে আমাদের শিক্ষার হারও বেশি নয়, তো সেক্ষেত্রে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু যদি কোনো শিক্ষিত দেশ হয়, তো সেক্ষেত্রে সেটা কিন্তু একটা অ্যাডভান্টেজের মধ্যে পড়ছে, বা একটা মানে কি বলবো, মানে একটা মানে কি বলবো, ওই ওটা হচ্ছে সেক্ষেত্রে একটা এমন দিক, মানে যদি কোনো শিক্ষিত কান্ট্রি হয়, তো সেক্ষেত্রে সেটা একটা পজিটিভ দিক, যে হ্যাঁ আমাদের এখানে যদি মেল কোয়েশ্চেনার মেথডটা অ্যাপ্লাই করা হয়, দেন মেবি দ্যাট উইল বি আ পজিটিভ রেজাল্ট, ঠিক আছে। তো সেখানে আমাদের এটা একটা ব্যাপার। এবার হচ্ছে আমাদের থার্ড যেটা, সেটা হচ্ছে ইট ইজ পসিবল টু গেট ব্যাক সাম কোয়েশ্চেনিয়ার্স দে আর নট ফুললি ফিল্ড ইন। এটাও হয়, তো অনেক সময় কি হয়, ফুললি ফিল্ড ইন হয় না কোয়েশ্চেনিয়ার, ঠিক আছে দিয়েছে, একটা দুটো অ্যান্সার দিল, দিয়ে তাড়াতাড়ি করে ভর্তি করে ফেল, বা লাস্টের দিকে হয়ে গেল, রিটার্ন পিরিয়ড পেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে মনে পড়লো কোনো একজন ইনফরমেন্টস, সে একটা তাড়াতাড়ি করে কোনোভাবে ফিল আপ করে দিয়ে দিল, তো এটাও কিন্তু হয়, রাইট। তো বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ তার থাকে এবং তার অ্যাডভান্টেজ অবভিয়াসলি কিছু থাকে অন্যান্য মেথডের রেসপেক্টে। এবার চলে যাচ্ছে আমাদের থার্ড যেটা, সেটা হচ্ছে ডাইরেক্ট পার্সোনাল অবজারভেশন মেথড। পার্সোনাল অবজারভেশন মেথড যেটা ফার্স্টে ছিল সেটা ছিল ইন্টারভিউ মেথড, এটা হচ্ছে পার্সোনাল অবজারভেশন মেথড। এখান থেকে তুমি বুঝতে পারছো এখানে একটা বায়াসনেস এর বিশাল বড় স্কোপ, ঠিক আছে। সরি 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 বায়াসনেস এর এখানে বিশাল বড় স্কোপ না, উল্টো, বরঞ্চ উল্টো অ্যাডভান্টেজ থাকে, বায়াসনেস থাকে না। তো আমি সেটা বলছি, ব্যাপারটা কি আগে ভালো করে বুঝো। ইন দিস মেথড দ্য enumerators visit the field of investigation and gather the necessary information by observation, এবং সিন কাউন্টিং বা মেজারিং। অবজারভেশন মানে কি, আমার সামনে যদি 4টে কলা থাকে, তো আমি সেটাকে 5টা কলা তো বলবো না, মানে অবজারভেশনটা যা করছে সেটাই আমি লিখছি, সেখানে কোনো রকম বায়াসনেস থাকছে না। ভালো করে বুঝো, একটা খুব মাইনিউট এখানে একটা বর্ডার আছে বিটুইন দিস পার্সোনাল অবজারভেশন মেথড অ্যান্ড ডাইরেক্ট ইন্টারভিউ মেথড। ডাইরেক্ট ইন্টারভিউ মেথডে কি হচ্ছে ভালো করে বোঝো, একজন রেসপন্ডেন্ট, তার কাছে একজন ইন্টারভিউয়ার যাচ্ছে বা ইনকোয়ারার যাচ্ছে,
কি তার মন থেকে যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করছে সেটা কিন্তু ওই শিডিউলে যে ছোট ছোট পয়েন্ট গুলো লেখা আছে তার আশেপাশে। এবার তার মানে কি সেখানে একটা বায়াসনেস থাকে, সে যে কোয়েশ্চেনটা জেনারেট করছে ফ্রম ইনসাইড, ইন্টারভিউয়ারের কথা বলছি বা ইনকোয়ারির কথা বলছি, তো ইনকোয়ারার যে ভেতর থেকে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করছে সেখানে একটা বায়াসনেস আসছে। বাট যদি আমি দেখি সেখানে পার্সোনাল অবজারভেশন মেথড, তো সেখানে তার মানে এমন কিছু ডেটা আমরা কালেক্ট করছি, বেশিরভাগ ক্ষেত্রে সেটা মেজারমেন্ট পয়েন্ট অফ ভিউতে আমরা দেখছি। তো মেজারমেন্ট পয়েন্ট অফ ভিউতে সেখানে যদি আমার মেজার করছি কোনো জিনিস, তো সেখানে বায়াসনেস থাকার চান্স কম। রাইট, আমরা মেজার করছি যা আসছে সেটাই লিখছি, সেখানে বায়াসনেস থাকছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট অন্যরকম দিক যেটা পার্সোনাল অবজারভেশন মেথডে দেখা যাচ্ছে। তারপরে মেজারিং বা কাউন্টিং কোনো কিছু এমন ডেটা যেগুলো কাউন্ট করতে হবে, মেজার করতে হবে, বা জাস্ট দেখতে হবে, অবজার্ভ করতে হবে, এবং বেসিক্যালি সেটা বলতে পারি কোয়ান্টিটেটিভ নেচারের হবে। তো সেই ডেটাগুলো আমরা পার্সোনাল অবজারভেশন মেথড ইউজ করলে বেনিফিটেড হব। ঠিক আছে, তো সেটাই এখানে লিখেছে, হিয়ার দ্যাট enumerators are not to depend on others for the informations, and as such the data are likely too much reliable. Of course, the authenticity of the data mainly depends upon the honesty, sincerity and the capability of keen observation of the enumerators. একটা তো ব্যাপার থাকেই যে অবজারভেশনটা যে করছে সেও সেটা অনেস্টলি করছে। সে কোন রকম ভাবে দুইয়ের জায়গায় 3 লিখেই দিতে পারে, হয়তো সে কাউন্টই করেনি, জাস্ট লিখে দিচ্ছে 3, সেখানে সে ডিসঅনেস্টি দেখাচ্ছে। বাট যদি আমরা এটাকে ইন্ট্যাক্ট রাখি যে সে না, সে এনুমেরেটর একজন অনেস্ট পার্সন, একজন সিনসিয়ার পার্সন, তাহলে ডেফিনেটলি সে কিন্তু ঠিকঠাক কাউন্ট করে লিখবে, তো সেখানে একটা বায়াসনেস থাকবে, বায়াসনেস থাকার চান্সটা অনেকটাই কমে যাচ্ছে। সেটাই বলেছে, ইট ইজ পসিবল টু কালেক্ট জেনুইন ইনফরমেশন অ্যান্ড দ্য স্কোপ অফ বায়াস ডিউ টু রেসপন্ডেন্টস অর্থাৎ যে রেসপন্ড করছিল তারও তো কোনো বায়াসনেস থাকতে পারে। সেই বায়াসনেস ইন্টারভিউয়ের বায়াস নয়, কিন্তু এটা হচ্ছে রেসপন্ডেন্টস বায়াস, এটা হচ্ছে রেসপন্ডেন্ট বায়াস। তো রেসপন্ডেন্ট বায়াস কিন্তু এক্ষেত্রে থাকবে না। রাইট, কিন্তু অবভিয়াসলি ইন্টারভিউয়ারের ক্ষেত্রে বায়াসনেস না থাকুক, কিছু ডিসঅনেস্টি সেখানে কিন্তু থাকতেই পারে। তো সেক্ষেত্রে সেটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজেস, বাট ডেফিনেটলি সেটা আমরা কনসিডার করছি না, ধরছি যে কোনো একটা ইন্টারভিউ সে অবশ্যই অনেস্ট, অবশ্যই সে সিনসিয়ার, তো ডেফিনেটলি দেয়ার উইল বি সাম বেনিফিটেড এরিয়া। ঠিক আছে, যেটা পার্সোনাল অবজারভেশন মেথড থেকে আমরা পাবো। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। এবার চলে আসি আমরা ডিসঅ্যাডভান্টেজ। ইট ইজ অ্যান এক্সপেন্সিভ মেথড, কেন? কারণ আমি আগে বললাম এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ নেচারের কোনো ডেটা কালেকশনের ক্ষেত্রে বেসিক্যালি ইউজ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখছি কোনো রকম ডাইরেক্টলি যে গিয়ে তো আমরা সব জিনিস কাউন্ট করতে পারবো না, অনেক সময় আমাদের অনেক কিছু অ্যাপারেটাস লাগে, অনেক ইকুইপমেন্টস লাগে, তো সেগুলো একটা খরচার ব্যাপার। রাইট, তো এটা বেসিক্যালি বুঝতেই পারছি একটা এক্সপেন্সিভ সাইড কিন্তু এটা আছে। ঠিক আছে, এক্সপেন্সিভ সাইড কিন্তু আছে এই পার্টিকুলার মেথডটা। বি হচ্ছে আমাদের এনুমারেটর মাস্ট বি এফিশিয়েন্ট অ্যান্ড লয়াল টু দেয়ার টাস্ক। তার মানে তাদের টাস্কে সে কিন্তু লয়াল হতে হবে। যদি কোনো পার্সন ডিসঅনেস্ট হয়, তো সেক্ষেত্রে সে যদি অ্যাজ এ ইনকোয়ারার বা ইন্টারভিউয়ার যায়, তো সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল অবজারভেশন মেথডের যে ডেটা কালেকশন হবে সেখানে অবশ্যই অনেক ফলেসি থাকবে। তো ব্যাপারটা বোঝা যাচ্ছে এনুমেরেটরের ক্ষেত্রে কিন্তু তার এনুমেরেটর যদি ডিসঅনেস্ট হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটা অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজেস, পার্সোনাল অবজারভেশন মেথডটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজেস মেথড। লাস্ট হচ্ছে আমাদের দ্য প্রসিডিউর ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর লার্জ এরিয়া, অলসো ইম্পর্টেন্ট, কারণ যদি খুব বড় এরিয়া হয় তো সেক্ষেত্রে কাউন্ট করাটা খুব মুশকিল হবে। কোয়ান্টিটেটিভ নেচারে যেহেতু ডেটা, তো সেক্ষেত্রে খুব বড় এরিয়া আমরা নিতে পারি না, আমাদের মোটামুটি একটা ডিসেন্ট স্মল এরিয়া নিতে হবে। এটা হচ্ছে আমাদের হয়ে গেল আমাদের ডাইরেক্ট পার্সোনাল অবজারভেশন মেথড। এবার আসছি ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন মেথড, এটা আমরা দেখে নিই এবং তারপরে আমরা পরের টপিকটা নেক্সট ক্লাসে করবো, সেটা হচ্ছে ডিজাইনিং আ কোয়েশ্চেনিয়ার, সেটা আমরা পরের ক্লাসে করবো। তো আজকে আমরা এটা শেষ করে দিই। ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন মেথড এটা কি? এটা দেখো, দ্য রিকুইসাইড ডেটা আর কালেক্টেড ফ্রম দ্য সাম ইনডাইরেক্ট সোর্স। ডাইরেক্ট কোনো সোর্স নেই, ইনডাইরেক্ট কিছু সোর্স থেকে আমরা কালেক্ট করছি। যেমন ধরো, পার্সনস পসেসিং কারেক্ট অ্যান্ড এলাবোরেট নলেজ অ্যাবাউট দ্য প্রবলেম অ্যাট হ্যান্ড আর সিলেক্টেড অ্যান্ড দে আর ইন্টারোগেটেড ফর গ্যাদারিং দ্য ডিজায়ার ডেটা। মানে ধরো কিরকম বলবো, ধরো তুমি কোনো ডেটা নিতে চাইছো, যে ডেটাটা তোমার ডাইরেক্ট ফিল্ডে গিয়ে তুমি নিচ্ছ না, সেই ডেটা সম্বন্ধে যার নলেজ আছে, সো কল্ড যে নলেজেবল পার্সন অ্যাবাউট দ্যাট ফিল্ড, তাকে তুমি
ইন্টারোগেট করছো তাকে, তার তুমি ইন্টারভিউ নিচ্ছ, ডাইরেক্ট ইন্টারভিউ নিচ্ছ এবং সেখান থেকে কালেকশনটা করছো। সেটা একটা কি, একটা ইনডাইরেক্ট মেথড। একটা ইনডাইরেক্ট মেথড যেখানে তুমি ডাইরেক্ট ফিল্ডে যাচ্ছ না, বাট সেই সম্বন্ধে যার মানে ইনি যদি সেই নলেজেবল পার্সন হয়, এনাকে তুমি ইন্টারভিউ নিচ্ছ, কিন্তু ইনি যে বিষয়ের উপর নলেজটা রাখছে সেটা ডিফারেন্ট। আবার তুমি সেই ডিফারেন্ট যে মানে সেই যে মানে ফ্যাক্টরটা বা সেই যে এরিয়াটা বা সেই যে আমাদের টপিকটা সেই সম্বন্ধেই জানতে চাইছো, কালেকশনটা করছো। কারণ সেই সম্বন্ধে যদি তুমি জানতে চাইছো, সেই সম্বন্ধে তুমি কালেকশন করছো, বাট তুমি এই যে মিডল পার্সনের থ্রুতে, অর্থাৎ যে সো কল্ড ওই নলেজেবল পার্সন অ্যাবাউট দ্যাট টপিক, তাকে তুমি ইন্টারভিউ নিচ্ছ এবং সেক্ষেত্রে তুমি যে কালেকশনটা করছো সেটা হচ্ছে আমাদের ইন্টারভিউ ওরাল ইনভেস্টিগেশন মেথড। ওরাল বলেছে, ওরাল মানে সে যা জানে সে নলেজটা তোমাকে অ্যাজ আ রিপ্লাই তোমাকে বলছে থ্রু দ্য কোয়েশ্চেন্স, বা মানে এগেইনস্ট দ্য কোয়েশ্চেন্স যেটা তুমি জিজ্ঞাসা করছো, বা ফর দ্য কোয়েশ্চেন্স বলতে পারো। তো সেক্ষেত্রে তুমি যে ডেটাটা কালেক্ট করছো, আশা করছি তুমি বুঝতে পারছো যে একটা মিডল পার্সন আছে, সেই যে নলেজেবল পার্সন, সে ওই সম্বন্ধে জানে, সে তাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করছো এবং সে বলছে হ্যাঁ এটা আমার মনে হয় এইভাবে এইভাবে হচ্ছে। তো তুমি সেই ডেটাটা কালেকশন করছো, যেটা এই থার্ড পার্সন বলছে, যেটা এই মিডল পার্সন বলছে, সেই ডেটাটা তুমি কালেকশন করছো। সো দ্যাট ইজ ইউর ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন মেথড। Right. So this method is mostly used by commissions of inquiry and committees appointed by government for collecting primary data. ঠিক আছে? যেমন ধরো অনেক ধরনের স্পাই হয়, যারা স্পাই হয়, যে কোনো জায়গায় মানে সে স্পাইং করছে এবং সেক্ষেত্রে সে কিছু নলেজ বা কিছু ইনফরমেশন গ্যাদার করে সে আবার মেন পার্সন, যে মেন আর কি আমাদের মানে কি বলবো, মেন আমাদের যে ওই সম্বন্ধে জানতে চায় তাকে এসে বলছে। তো এই ধরনের ব্যাপারটা যেটা হয় সেটা কিন্তু এক ধরনের ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন মেথডের মাধ্যমে ডেটা কালেকশন হচ্ছে। বোঝা যাচ্ছে? তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি। ইট শুড বি মেনশন দ্যাট দ্য অ্যাকিউরেসি অফ দ্য ডেটা মেইনলি ডিপেন্ডস অন দ্যাট পার্সন। ঠিক আছে? impartial attitude of the source of information, also on honesty of the investigators. এবং অনেস্টির উপর, ইনভেস্টিগেটরের উপর তো অনেস্টি অবশ্যই বর্তায়। সে যদি একজন ইনভেস্টিগেটর যদি অনেস্ট না হয়, তাহলে কোনো মেথডই ফুলফিল হতে পারে না, কোনো মেথডই ফ্রুটফুল হতে পারে না। তো অবশ্যই একজন ইনভেস্টিগেটরকে তো অনেস্ট হতেই হবে, কিন্তু মাঝখানে যে মিডল পার্সন, যে নলেজেবল, সে সো কল্ড নলেজেবল, বাট সে সত্যি নলেজ তার থাকা দরকার অ্যাবাউট দ্যাট টপিক, তবে কিন্তু এই মেথডটা ফ্রুটফুল হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার আসছে কিছু রিমার্কস দেখো, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো এক্সট্রা বেসিক। Apart from the pre-explained methods, in some situation, locally appointed agents or correspondents collect the necessary information and transmit the same to the appropriate agency. This method is usually applied in those cases where the informations are required regularly. এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ যখন আমাদের ইনফরমেশনটা রেগুলারলি দরকার হচ্ছে, তখন আমরা বারবার এই মেথড গুলোকে একটার পর একটা করতে পারি না। তখন আমাদের বেসিক একজনকে রেখে দিতে হবে, অ্যাপয়েন্ট করতে হবে, যে সেই ওই অঞ্চলটার ব্যাপারে ইনফরমেশন কন্টিনিউয়াসলি এজেন্সিকে দিতে থাকে। এইভাবে যে মেথডটা হয়, এটা কোনো নাম নেই, বাট এটা বেসিক্যালি কোথায় ইউজ করা হয়, সবচেয়ে বেশি ইউজ করা হয়, তোমরা অনেকেই দেখেছো, মিডিয়া সেক্টরে। মিডিয়া সেক্টরে অনেকেই প্রতিনিধি থাকে, তারা কি করে, একটা জায়গায় গেল, গিয়ে সেখানে ভিডিও করলো, সেই সম্বন্ধে তার আশেপাশে যারা মানে সেই ধরো কোনো একটা মানে আমাদের ধরো একটা দুর্ঘটনা ঘটেছে, তো সেখানে যারা গেল তাদের সেখানে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বললো, বলে সেই যে রিপোর্টার, তাদের আমরা বলি রিপোর্টার, বেসিক্যালি অনফিল্ড রিপোর্টার, তারা গেল এবং গিয়ে তারা সেখানে একটা ভিডিও বানালো এবং সেই ইনফরমেশনটাকে গ্যাদার করলো। এই যে প্রসেসটা, এটা কিন্তু সে কন্টিনিউয়াসলি করছে। আজকে ওখানে গেছিল, আজ অন্য জায়গায় সেখানে যাবে, অন্য জায়গায় একটা অন্য জায়গায় যাবে, অন্যদিন আর একটা অন্য জায়গায় যাবে। তো এইভাবে সে আলাদা আলাদা জায়গায় কালেক্ট করছে। তাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে সেই কারণে যে যাতে সে অন্যান্য যেখানে যেখানে কিছু ঘটনা ঘটবে, কালেকশনে দরকার পড়বে, সে কন্টিনিউয়াসলি যাবে এবং এজেন্সি অর্থাৎ সেই মিডিয়া যে মিডিয়া কোম্পানিটা আছে তাকে সে পাঠাবে, রাইট, তার স্টুডিওতে সে পাঠাবে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এর কোনো নাম নেই, বাট এই যে আদার মেথড গুলো যেগুলো আমরা আগে দেখলাম, সেগুলো কিন্তু ওয়ান্স এট এ টাইম করা হয়, অথবা খুবই ফ্রিকুয়েন্টলি এগুলো করা হয় না। এগুলো কিন্তু এই যে
আগের যে মেথড গুলো দেখলাম, ইনডাইরেক্ট ওরাল ইনভেস্টিগেশন মেথড, তারপর ডাইরেক্ট অবজারভেশন মেথড বা মেল কোয়েশ্চেনার মেথড, ঠিক আছে, অথবা তুমি যদি দেখো ইন্টারভিউ মেথড, এগুলো সবই কিন্তু জাস্ট ওয়ান এট এ টাইম করা, অথবা জাস্ট কি বলবো, অকেশনালি করা হয়। এগুলো অকেশনালি করা হয়, এগুলো সবসময় করা হয় না। তো এইটাই হচ্ছে আমাদের একটা পোর্শন যেটা আমরা শেষ করলাম আজকে। পরের দিন থেকে আমরা ডিজাইনিং অফ আ কোয়েশ্চেনার, একটা কোয়েশ্চেনের কিরকম হওয়া উচিত, এই টপিকটা আমরা পড়বো। এবং এই টপিকের পরে আমাদের এই ইউনিটের ফার্স্ট পার্টটা, অর্থাৎ ইউনিট 2 এর ফার্স্ট পার্ট, যেটা আমরা সিলেবাস যদি দেখি, এটা হচ্ছে আমাদের সিলেবাস। আমি আজকে সকাল প্রথমে এই সিলেবাসটা দেখাইনি, বাট দ্যাট ইজ ইউর সিলেবাস, যেটা আমরা দেখলাম। এবং এখানে আমরা যদি দেখো, ডিজাইনিং আ কোয়েশ্চেনারটা না, এইখানের এই যে পোর্শনটা, এটা পুরোটা কমপ্লিট করে নিলাম। যদিও ডেফিনেশন অফ শিডিউল এন্ড পাইলট সার্ভের পরে একটা এখানে টপিক আসছে, সেটা হচ্ছে মেথড অফ কালেকশন অফ, মানে কালেকশন মেথড অ্যাকচুয়ালি, ঠিক আছে, কালেকশন ডেটা কালেকশন মেথড যদি আমরা দেখো, তাহলে এখানে একটা আরেকটা টপিক যেটা আমরা আজকে বেসিক্যালি কমপ্লিট করলাম, সেটা হচ্ছে ডেটা কালেকশন মেথড ইন ডিটেলে। আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম কি কি মেথড হয়, জাস্ট ওই নামগুলো বলেছিলাম, কারণ সেগুলো এমসিকিউ আকারে আসতে পারে। এখানে আমরা ডেটা প্রত্যেকটা কালেকশন মেথডের সম্পর্কে ইন ডিটেল আমরা জানলাম। তো ডেটা কালেকশন মেথড যেগুলো আমরা দেখলাম, সেখানে আমরা ইন ডিটেল প্রত্যেকটা মেথডের সম্বন্ধেও জানলাম। এটা হলো ডেটা কালেকশন মেথড। পরের দিনে আমরা ডিজাইনিং আর কোয়েশ্চেনার করবো, এবং শিডিউল, ডিজাইনিং আর শিডিউল সেটা করবো, এবং তারপরে আসবে কনসেপ্ট অফ আউটলায়ার্স। এই দুটো টপিক করলে আমাদের এই ইউনিটটা শেষ হয়ে যাবে, যেটা আমরা পরের ক্লাসে করে নেবো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এরকমই ক্লাসেস আসতে থাকে, নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো এরকমই ভিডিওস, এরকমই স্ট্যাটিস্টিক্স সেমিস্টার 1 এর ইন ডিটেল কোয়েশ্চেন প্র্যাকটিসের সাথে ভিডিও সিরিজ আসতে চলেছে, এবং আসতে থাকছে তোমাদের কাছে প্রত্যেকটা ক্লাস। এইভাবে ক্লাসগুলো করতে থাকো এবং আমাদের সাথে, আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।